AGT Live 24/7. This is AGT Live 24/7. আমরা জিনিস সরাই দিতাম আমরা তার জন্য আমরা সরাইছি জিনিস কিছুগুলো সরাইছি আমরা দেখতে আবার 10-15 মিনিট পরে প্রায় 8-10 টাকা বাজার ঘুরে পড়ে সামনে যা বুঝছেন আপনি করবেন বাজার সমিতি আছে বাজার সমিতি তো আমরা যে ডেপুটেশন দিয়েছি বাজার সমিতিতে আমরা লয়ে গেছি না আমরাই বাজারে সবাই গেছি আমরা সবাই না আমরা লোকের ডেপুটেশন নিয়ে গেছে না এমনি এমনি বাজারের লোক যারা ব্যবসায়ী তারা বড় করো বড় ফ্রেম করো করলেন এটা একেবারেই মানে অমানবিক তারা জানেন না ঘটনা তা না এখানে যারা এই ছোটোখাটো পসরা সাজিয়ে কেনাবেচা করছেন সবাই গরিব নিম্নবিত্ত তাদের অবস্থা দিন আনে দিন খান এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চান তাহলে প্রথম তো তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব সেগুলি কিছুই না করে যে কাণ্ডটা তারা করলেন এ তো মানে এদের মধ্যে তো মানবিকতার লেশ মাত্র আছে বলে মনে হচ্ছে না আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার এই দোকান কেমন না এগুলি ভাঙচুর করছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় বামফ্রন্ট সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম এবং এটার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার ইয়েটা কাটাখাল এই কাটাখালের জল বের করা তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি আশেপাশে যে বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে এরকম 3-4টা জায়গায় মিটিং করে চিফ সেক্রেটারি সহ চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে এটা মানে পরিকল্পনার ছক তৈরি হয়েছে এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি যা দেখলাম তাই তো কয়েকশো তখন এত সংখ্যা ছিল না তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করব একটু ছড়াবো আমরা জল এদিকে উঠবে না এর সঙ্গে মিলিয়ে নিচে সিঁড়ির মতো করে এই বাজারটা এই রাস্তার উপর যারা করেন তাদের যাতে অসুবিধা না হয় তাদেরকে ওখানে বসিয়ে মোটামুটিভাবে স্থায়ী যাতে একটা আয় উপার্জনের ব্যবস্থা করতে পারে এটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল এখন যারা নগরে আছেন বা পূর্ত দপ্তরে আছেন
তারা খুঁজতে পরে দেখবেন বামফ্রন্ট সরকারের সময় শেষের দিকটা এই পরিকল্পনা তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এটা তারা কি করলো, এটা তো মানে বিশ্বাসই করা যাচ্ছে না। স্যার একদিকে মানুষের পেটের ভাত তারা সেখানে ইয়ে করছেন, হরণ করছেন, বিকল্প কোনো ব্যবস্থা করছেন না। এখন এই ভদ্রমহিলা যা বললেন, যারা মানে এখানে দোকানপাট ভাঙলো, বিপর্যস্ত হলেন, তাদের পক্ষ থেকে যখন জানতে চাইলেন ব্যবস্থা হবে, আরে কি ব্যবস্থা হবে? ব্যবস্থাটা তো আগেই করা উচিত ছিল, না করে এই সমস্ত কাণ্ড কারখানা করলে কোথায় যাবে এই পরিবারগুলো? এই যে মহিলা বলছেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে তাদের মুখে কি আমি তুলে দেবো, আজকের দিনটা তো আমার হাতছাড়া হয়ে যাবে। এটা মানে অভাবনীয়। যাই হোক, আজকে বিকালবেলা তো মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদর বিভাগীয় কমিটি তাদের অফিসে যাবেন, বিক্ষোভ দেখাবেন, ওখানে তাদের বক্তব্য তারা রাখবেন। শুনলাম, যেহেতু আমিও তাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। এখানকার ব্যবসায়ী বন্ধুরা যাবেন কি যাবেন না এটা তাদের উপর নির্ভর করবে। তারা যেন মনে না করে এই প্রোগ্রাম উপস্থিত করে তাদেরকে যেতে আমরা বাধ্য করছি, যেটা বিজেপি করতে অভ্যস্ত। হ্যাঁ, তাদের কোনো প্রোগ্রাম যেতে হবে, মন্ত্রীর প্রোগ্রাম না গেলে অসুবিধা হবে, সেই আমরা কিন্তু এরকম বলছি না। 4টার সময় হবে ওখানে বিক্ষোভ, আপনারা যারা যেতে চাইবেন যাবেন, আপনাদের কথা বলার থাকলে সেখানে বলবেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেখানে কথা বলবে, আমরাও সেখানে উপস্থিত থাকবার চেষ্টা করব। এই তো আজকে এর বাইরে কি বলবো? স্যার একদিকে সরকার বলছে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, দেশ এবং কেন্দ্র এবং রাজ্য তাদের সরকার উন্নয়নের সরকার বলছে, এতগুলো মানুষের মানে রুজি রোজগার ব্যবস্থা কেড়ে নিল, আপনি কি মানে কি প্রতিক্রিয়া দেবেন? এতক্ষণ কি বললাম, কি বুঝলেন আপনি? এখানেই তো প্রতিক্রিয়া দিয়েছি, এটাই তো বলবার চেষ্টা করছি। কিছু আছে তোমার রতন? আমরা যাই তাহলে। আমরা গরিব মানুষ যাবো কই? আমরা তো পোলাপান আছে 10,323-এও তো আমার মেয়ে চাকরি করছে। আমার মেয়ে তো এমন, আমার মতো তো 10 মাস ছেলে মেয়ে তো 10,323 আছে। আমরা তো 10,323-এর থেকেও আরও বেশি হয়েছে। আমরা কই যাবো? আমরা কিভাবে চমো, কিভাবে খামো? আমরা ছোটোখাটো একটা মুরগির দোকান লইয়া বসি, কেউ সবজির দোকান লইয়া বসে। আমরা ছেলে মেয়েরা ভবিষ্যৎ কী তাই? এই বাজার তো আজকের থেকে 30-35 বছর ধরে দেখতেছি এই বাজার কত ছোট আছে, এখন কত বড় হয়েছে, উন্নত হয়েছে এই বাজার। দেখছি না এভাবে ভাঙতে বা মানুষের উচ্ছেদ করতে। আজকে আমরা বিভ্রান্ত হয়েছি, উচ্ছেদ হয়েছি, তাহলে আমরা আজকে আমরা কই যাবো? আমরা তো ওখানে রাস্তা ধরে গেছে, পোলামানের মতো অন্য সংস্থানের কোনো ব্যবস্থা নেই। আমরা কী করে খাবো? মেয়র আছে, আমরা মেয়রের কাছে অনুরোধ করছি, দেখবো কিটা দেখবো। স্যার আমরা তো আজকে আমরা খাওয়ানোর ব্যবস্থা নেই, ছেলে মেয়েরা আজকে আমরা কী খাবো? এগুলি তারা যে নোটিশ করছে বা মাইকে বলছে, এখান থেকে দোকান উঠে নেওয়ার পরে তারা এখানে কী করতেছে? এখানে কী করতেছে? তারা কিচ্ছু করে না। এখানে বলে তারা বলে রাস্তা বলেইব, এখানে বলে বাইপাস রাস্তা হইব, কেউ বাইপাস রাস্তা হইব, এই সমস্ত কথা শুনি। আমরা তো কোনো সময় শুনছি না এই বান্ধের উপরে বাইপাস রাস্তা হইব। সরাই তো বই ভাড়ছে, সব ভেঙে গেছে সরা মুরগির থেকে। আমরা রাত্র 12টার সময় পাইছি, আমরা তো 10টা পর্যন্ত মুরগির ব্যবসায়ী করছি। আমরা মেয়ে লোক হয়ে মুরগি বেচে মাংস কাটতে আমরা জীবিকা নির্বাহ করি। পোলাপানের অন্য সংস্থা আমরা এইভাবে কষ্ট করে খাই, তারা বিবেক অবাধ যে না আমরা